আমরা ন্যায্য, আমরা আপনাদের ঘরের ছেলে, কেন রাস্তায় শুয়ে থাকতে হবে, কেন কালি মাখতে হবে, কেন নেড়া হতে হবে? আমরা তো বাংলারই সন্তান। রবিবার রাজ্যে টেট পরীক্ষা, কিন্তু 2022-এর পরীক্ষার ফল প্রকাশ হয়েও বেরোয়নি ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের। চাকরি প্রার্থীদের অভিযোগ, শিক্ষামন্ত্রীর সঙ্গে বহুবার দেখা করার চেষ্টা করলেও তারা সফল হয়নি। তাই শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে বিকাশ ভবনের গেটের সামনেই রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের অভিযোগ, শিক্ষামন্ত্রীর সঙ্গে বহুবার দেখা করার চেষ্টা করলেও তাঁরা সফল হননি। তাই শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে বিকাশ ভবনের গেটের সামনেই রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী তাদেরকে আটক করছেন এবং তাদেরকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবো। আমরা চাই শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, আমাদের ইন্টারভিউ প্রকাশ হোক। আমরা চাই যাতে আমাদের ইন্টারভিউ প্রকাশ করে। পর্ষদ সভাপতি আমাদের বলেছিলেন যে বছরে 2 বার নিয়োগ হবে, উনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজ আমরা 1 বছর হলো টেট পাস করে বসে রয়েছি। আমাদের কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন না দিয়েই উনি আবার নতুন টেট নিচ্ছেন। যদিও পুলিশি বাধার মুখে পড়তে হয় তাঁদের। বিকাশ ভবনে এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক থাকায় নিরাপত্তার ব্যবস্থা ছিল বেশ আঁটো-সাঁটো। মূল গেট থেকে আন্দোলনকারী চাকরি প্রার্থীদের প্রথমে অন্যত্র সরে যাওয়ার বার্তা দিল, পরে তাঁদের আটক করে পুলিশ। পর্ষদ নতুন পরীক্ষার দিন নির্ধারণ করল। 2022-এ টেট উত্তীর্ণদের নিয়োগ হবে কবে? প্রশ্নটা উঠলেও উত্তর অধরায়। পর্ষদ সভাপতি প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2টি নিয়োগ হবে টেটের, কিন্তু সেই প্রতিশ্রুতি কিন্তু এখনো অধরা। তাই তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলতে এসেছিলেন, সাক্ষাৎ করতে এসেছিলেন। তাদের বিকাশ ভবনে ঢুকতে দেওয়া হয়নি, গেট আটকে দেওয়া হয়। তারপরেই মুখে কালি মেখে প্রতিবাদ করেন 2022 টেট উত্তীর্ণ যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা, এবং তারপরেই পুলিশ তাদের আটক করে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে বলে অভিযোগ। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।